তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলুন না। বলছি, আয়ুষের সঙ্গে তুমি কতটা ক্লোজ? আমার মনে হচ্ছে আয়ুষের একটা প্রবলেম হচ্ছে, অদ্ভুত একটা প্রবলেম, জানেন? মানে আমি ওকে কোনোদিন উত্তেজিত হয়ে কারোর সঙ্গে কথা বলতে দেখিনি। ইনফ্যাক্ট ঝগড়া করতে ওকে আমি এই প্রথম দেখলাম। কার সঙ্গে? জানেন, একটা ফোন এসেছিল আর সেই ফোনে নামটা উঠেছিল ওম। একটা কথা কান খুলে শুনে রাখ, মিসেস ঘটক তোকে যেটা বলেছেন সেটা নিয়ে তোর মাথা ঘামানোর কোনো দরকার নেই। তুই কিন্তু কোশ্চিনকালেও এটা নিয়ে আয়ুষের সঙ্গে কোনো রকম আলোচনা করতে যাবি না। তোর মা আমাকে সব বলেছে। আর তো মাত্র কয়েকটা দিন মা, আমাকে তুই কন্যাদায় থেকে উদ্ধার কর, তারপর তোর যা খুশি করিস, কিন্তু এখন এটা নিয়ে জল ঘোলা করতে চাস না। আমি তোমার কাছে দায় হয়ে গেছি বাবা? এত বড় বোঝা হয়ে গেছি? আরে মা, তোর জীবনে যখন এরকম পরিস্থিতি আসবে তখন তুই বুঝতে পারবি। মা, তুমি তুমি বাবাকে কিছু বলবে না? এখন বলা বলির মতন কোনো সময় নয়। একটাই কথা শুধু বলার, মিসেস ঘটক যেন কিচ্ছু জানতে না পারে। আর কতদিন কতদিন চাপা রাখবে তোমরা? একদিন না একদিন তো সত্যিটা সামনে বেরিয়েই আসবে। তখন কাল যখন মিসেস ঘটক তোমাদের কাছে জানতে চাইবেন যে কেন এসব কথা তার থেকে গোপন করা হয়েছিল, তখন তোমরা কি বলবে? কি উত্তর দেবে তোমরা? বলো। কাল যখন উনি জানতে পেরে যাবেন যে ওম নামে একটি ছেলের সঙ্গে আমার সম্পর্ক ছিল, কি কি বলবে তোমরা? বল। চুপ, একদম চুপ, চুপ, কোনো কথা নয়। তোমার সঙ্গে কোনোদিন কারোর কোনো সম্পর্ক ছিল না। তোমার সঙ্গে একজনেরই সম্পর্ক, সে হচ্ছে আয়ুষ। সুস্মিতা, তোমার মেয়েকে বলে দাও যে পরিস্থিতির সুযোগ নিয়ে ও যেন কোনো রকম ভাবে বিয়েটা বানচাল করার চেষ্টা না করে। দাঁড়াও বাবা। মা, বাবাকে বলে দাও যে আমার শরীরে তোমার আর বাবার রক্ত বইছে। সেরকম যদি কিছু করারই থাকতো তাহলে এই কদিনে অনেক কিছু করে ফেলতাম। তোমাদের মুখে চুনকালিতে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতাম আমি। যদি বেরোতেই হয় তাহলে তুমি নিজের হাতে আমাকে ওমের হাতে তুলে দেবে, না হলে জীবনে তোমার বিরুদ্ধে গিয়ে আমি কখনো হ্যাংলার মতো ওমের হাত ধরব না। আর একটা কথা বাবা, তোমাদের মুখ পুড়িয়ে আমি কখনো এ বাড়ি থেকে যাব না। এটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারো। ধুর বাবা। আরে মা, আমার টপ আর লেগিংসটা কোথায় রেখেছো? বুঝে মেয়ে আলমারিতে আছে। আরে কোথায় আছে? পাচ্ছি না তো। উফ, যথেষ্ট বড় হয়েছো, নিজের জিনিস নিজে খুঁজে নাও।
শ্বশুরবাড়ি থেকে মাকে সঙ্গে করে নিয়ে যাবে? হ্যাঁ, সঙ্গে করেই নিয়ে যাব। বাক্স ব্যাটা সমেত মাকেও সঙ্গে করে নিয়ে যাব। আরে বলো না, কোথায় রেখেছো তুমি ঢুকিয়ে? ডান দিকে সেলফি দেখো। এত কেন গোছাও তুমি? এত গোছাতে তোমায় কে বলেছে? কোনো জিনিস যদি জায়গা মতো। ছি। ঠিক আছে, পেয়ে গেছি। এটা পড়া আজকে চলবে না। মানে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। কিসের প্র্যাকটিস? শাড়ি পরা প্র্যাকটিস করতে হবে, সুন্দর করে সাজতে হবে, তারপর বেরোতে হবে। বেরোতে হবে? কোথায়? সব বলবো, আগে এটা পরে দেখ তো। নে ধর। কিন্তু বেরোবোটা কোথায়? ঘুরতে যাব। কারা যাচ্ছি আমরা? এই যে আমি, তুই আর তোর বৌদি, আমরা তিনজন মিলে বেড়াতে যাব। কি এত গুজুর গুজুর হচ্ছে শুনি? এই যে কোনে মাসি, শোনো, তুমি না সব সময় আমাদের মাঝখানে এসো না তো। তোমার মেয়েকে একেবারে আমাদের কাছে ছেড়ে দাও। ছেড়ে দিতে পারলেই তো বাঁচি, কে ধরে রাখতে চায়? মেয়ের মা হওয়া যে কি যন্ত্রণা। চলো খেতে চলো। বৌদি ধরো তো। এই কোথায় যাচ্ছিস? খেতে। একদম যাবি না। আজকে আমরা তিনজন কেউ বাড়িতে খাবো না, বাইরে রেস্টুরেন্টে খাবো। ওকে? ওকে, ডান। ডান। বিয়ে তো ভাঙবেই, বিয়ে না ভেঙে যাবে কোথায়? আমি পরিষ্কার বুঝতে পারছি যে ঈশ্বর কি চাইছেন। তুই চিন্তা করিস না, ওমের সাথে তোরই বিয়ে হবে। তা যদি না হতো তাহলে ওই লোকটা নিজে থেকে বিনা কোনো শর্তে এভাবে রেজিস্ট্রি পেপারটা দিতে চাইতো না। মা, ওমকে একটা ফোন করি। পাগল নাকি? প্লিজ মা, জাস্ট ওকে জানাবো যে। খবরদার, খবরদার ওমকে এই রেজিস্ট্রি পেপারের ব্যাপারে কিচ্ছু জানাস না। আরে সেজেই চলেছে তখন থেকে। আরে তোমাদের হলো, দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, বোকার মতো ফেরত চলে আসতে হবে। আরে হলো তো। আরে বাপস, তোকে শাড়ি পরে কি দেখাচ্ছে জানিস? আরে তোরা, কি মিষ্টি লাগছে বলতো তোকে। এই সময়ে যদি তোর বর তোকে দেখতো না, মাথাটা একদম বাঁই করে ঘুরে যেত। ঠিক যেমন তোর বৌদিকে প্রথমবার দেখে আমার মাথাটা একদম ঘুরে গিয়েছিল। এই তোরা বল না, তোর বৌদিকে খুব সুন্দর দেখতে না? বল 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 বল। কি অসভ্যতা হচ্ছে? এই দেখো, সুন্দরকে সুন্দর বলছি, তো কি অসভ্যতা আমি হলো বলতো? আর আরে দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। কি গো, কোথায় যাচ্ছে তোমরা? ওই আমরা একটু মার্কেটিং এ যাচ্ছি, কই তোরার জন্য কয়েকটা গিফট কেনার আছে। সে ঠিক আছে, কিন্তু তোরা কোথায় যাচ্ছে? তোরা আমাদের সঙ্গে যাচ্ছে, চ। না, হ্যাঁ, তো 8 জন মিলে সবাই তো। আরে দূর বাবা, কোথায় গেল বলতো মেয়েটা? উফ, আরে তোরা, এই তোরা তোরা না কচুরি খেতে খুব ভালোবাসে, সেই জন্য নিয়ে এসেছি। আরে কি হলো কি তোরা? আরে কই, ওকে ডাকো, বাড়িতেই তো আছে, ডাকো। তোরা তো ঘরেতে নেই। ঘরে নেই মানে? ভালোবাসাটা